হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো রাজহাঁসের ডিম ভুনা। তো রাজহাঁসের ডিমটা আমি কিভাবে ভুনা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে রাজহাঁসের ডিমটা একটু ছোট লাগতেছে ক্যামেরায়, কিন্তু বাস্তবে কিন্তু অনেক বড়। দেখেন। তো ডিমটা আমি প্রথমে সিদ্ধ করে নিব। আর ডিমের সাথে 4-5টা আলু ইউজ করব, সেজন্য ডিমের সাথে আলুটাও দিয়ে নিব। এখানে আমি 2টা রাজহাঁসের ডিম নিছি। তো ফিরে আসবো সিদ্ধ করার পর। তো ফাইনালি আমার ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিব। তো ডিমের খোসা ছাড়িয়ে নিছি। আর এখন ডিমটা ভাজি করে নিব। আর এই ডিমের খোসা কিন্তু অনেক মোটা থাকে। তো এখন ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো ডিম ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। আর তেলটা গরম হয়ে গেলে, তেলটা একটু ভালো মতো গরম করে নিলে ডিমটা আর লেগে ধরবে না। আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়িটা দিয়ে সাথে সাথে আমি ডিমটাও দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি কালারটা চলে আসবে। যেহেতু ডিমটা আমি একটু কেটে রান্না করব, সেই জন্য কিন্তু ফোটা করে দেয়নি, অমনি একটু ভাজি করে নেব। তো ফাইনালি আমার ডিমটা ভাজি করা হয়ে গেছে। এভাবে ভাজি করে নিলাম। ডিমটা উঠিয়ে এখানে আমি সিদ্ধ করে রাখা আলুটাও একটু তেলে ভাজি করে নেব। তো আমার আলুটাও ভাজি করা হয়ে গেছে। এখন আমি আলুটাও উঠিয়ে নিব। একটু লবণ দিয়ে হলুদ দিয়ে ভাজি করে নিলাম তেলের সাথে। তো এখন আমি ডিমটা ভুনা করে নিব, সেই জন্য আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এই একই কড়াইতে আমি রান্নাটা শেষ করে নেব। দিয়ে দিলাম 2টা এলাচ, 2 পিস তেজপাতা, আর সাথে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে একটু তাহলে ভাজি ভাজি করে নেব। তো পেঁয়াজটা আমার ভাজি করা হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। আর এখানে আমি সব মশলাই দিয়ে দিব। হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, লবণ, মরিচ, আর এখানে জিরা বেটে নিছি, রসুন বেটে নিছি। তো তারপরে মশলাটা ভালো মতো একটু কষিয়ে নিতে হবে, যেন মশলা থেকে কাঁচা ফ্লেভারটা না থাকে। ঢাকনাটা ঢেকে মশলাটা কষিয়ে নিব। তো ফাইনালি আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি সেই ভেজে রাখা আলু আর 2টা টমেটো কেটে নিছি, টমেটোগুলো দিয়ে দিব। দিয়ে একটু কষিয়ে নিব আলু আর টমেটো। তো প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা একটু বড় সাইজের নিয়ে নিছি। আর এখন এখানে আলুটাও দিয়ে দিব। তো টমেটো আর আলু একটু কষিয়ে নিতে হবে। একটু হালকা পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা যেহেতু সিদ্ধ করা আর একটু ভাজি করেও নিচ্ছি, আর টমেটো যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেজন্য বেশি সময় কিন্তু কষিয়ে নেব না। তো দেখেন, এই যে আলু আর টমেটো আমি সুন্দর করে কষিয়ে নিলাম। জাস্ট একটু হালকা পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর তেলে পুরোপুরি ভাজি করা হয়ে গেল। তো এইভাবে যদি রান্না করেন দেখবেন যে রেসিপিটা কি মজার হয়। একবার হলেও ট্রাই করবেন। তো এখন এখানে আমি পানি অ্যাড করে দেব। পানিটাও দিব কম, যেহেতু ভুনা ভুনা করে রান্না করব, সেই জন্য বেশি একটা পানি দিব না। তো এইটুকুই আমার হয়ে যাবে। আর আমি এইভাবে রান্না করে নিব যেন ডিমের সাদা অংশ দেখা যায়। কেটে নেওয়ার পরে যে সাদা অংশটুক থাকে, এটা যেন রান্নার পরেও থাকে। এইভাবে আমি পানি দিয়ে নিব, বা এইভাবে আমি ডিমটা দিয়ে দিব। এখন ডিমটা দিব না, ডিমটা দিব পরে। তো ঢাকনাটা ঢেকে একটু ঝোলটা বলক উঠে আসুক, সে পর্যন্ত অপেক্ষা করব। তো দেখেন সুন্দর মতো বলক উঠে গেছে। আর এখন কিন্তু আমি ডিমটা দিয়ে দিব না, তরকারির ঝোলটা আরও টানবে, তারপর দিব। যেহেতু ডিমটা আমি ভালো মতো সিদ্ধ করে নিছি, সেজন্য পরে দিলেও সমস্যা নাই, বা তেলে ভাজি করে নিছি পরে দিলেও সমস্যা নাই। ডিমটা ভালো মতো তেলে ভাজি করা আছে। তো
তো পরে দিব এই কারণে যেন ডিমের সাদা অংশটা দেখা যায়, কেটে নেওয়া সাদা অংশটা দেখা যায়, সেজন্য দিব পরে। তো ঢাকনাটা ঢেকে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবো এখন। তো ঝোলটা আমার অনেকটাই টেনে গেছে, এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দিব। তবে ডিমটা দেওয়ার আগে আমি একটু লবণটা চেক করে নিলাম। ডিমটা দেওয়ার কারণ হলো যে এই সাদা অংশ যেন দেখা যায়, সেই জন্য পরে দিয়ে নিলাম। তো সবগুলা ডিম দিয়ে নিলাম, এখন ঢাকনাটা ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নেব, তারপর চুলা থেকে নামিয়ে নেব। তো ফাইনালি রেডি হয়ে গেল আমার রাজহাঁসের ডিম ভুনাটা। আর আমি এইভাবে ভুনা করে নিছি, একদম কিন্তু গাঢ় গাঢ় করে রান্নাটা করে নিছি, মাখা মাখা ঝোল আছে। আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো সবাই জানেন যে আমি রাজহাঁস পালি গ্রামে। তো এইভাবে ডিমটা ভুনা করলে বেশি ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো ডিম এভাবে ভুনা করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা কীরকম হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।